বারবার করে রাস্তায় আপনার নামতে হচ্ছে, আমার বোনদেরকে একটা সিটের জন্য হচ্ছে ডিসি বাসভবনের সামনে প্রতীকী অনুষ্ঠান করতে হচ্ছে। এমনটা তো কথা ছিল না। আমরা তো পূর্বে ঝুলেই তো আমরা সেই বার্তা দিয়েছি ছাত্রলীগ ঘটনার মধ্য দিয়ে। আমরা তো তখন একটা মেসেজ দিয়ে দিচ্ছি, না আমরা সেই কালচার চাই না, আমরা সেই দাসত্বের কালচার চাই না। আমরা যে মুক্তিযুদ্ধের যে কালচার এই ক্যাম্পাসের মধ্যে আছে, দেশের মধ্যে আছে, সেই কালচারটা আমরা চাই না, সেই মেসেজটা আমরা দিয়ে দিচ্ছি এবং সেই কাজ আমরা সফল হয়েছি। এই যে আমরা বলতেছি ক্যাম্পাসের মধ্যে একটা কুখ্যাত ধরনের কালচার এখানে কায়েম করা হয়েছিল, সেটা খুবই সূক্ষ্মভাবে, খুবই পরিকল্পিতভাবে, খুবই হচ্ছে গিয়ে ষড়যন্ত্রমূলক পরিষেবা চালু করা হয়েছে। আমরা দেখছি দেখেন, এই যে ৭১ পরবর্তী কিংবা ৭১ আগে কিংবা যদি আমরা ৯০ গণঅভ্যুত্থান বলি, যখনই যে সরকার ক্ষমতায় এসেছে সেই সরকার এই ক্যাম্পাসগুলোকে শিক্ষার্থীদেরকে একটা পুরুষ তারা ব্যবহার করতে চেয়েছে, তারা দাস বাড়ি রাখতে চেয়েছে। তার ক্যাম্পাসগুলোকে হচ্ছে একটা কুখ্যাত রাখা কালচার, যেটা দাসত্বের কালচার, যেটা সেটা তারা বাড়ি রাখতে চেষ্টা করেছে। এটাও শিক্ষার্থী দিয়ে, শিক্ষকদের দিয়ে। আপনি দেখেছেন যে যখনই যে সরকার ক্ষমতায় এসেছে সেই সরকারের লাঠার বাড়ি দ্বারা, সরকারের যে ছাত্র সংগঠন দ্বারা সবসময় ক্যাম্পাসগুলোতে একটা আধিপত্য মাত্রা কায়েম করেছে। আমরা দেখি যে শিক্ষার্থীর যে অধিকারের যে বিষয়টা, সে সবসময় অভিজ্ঞত ছিল, লাঞ্ছিত ছিল, বঞ্চিত ছিল। আমরা একটা কথা দেখেন যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন্দ্র গড়ে উঠেছে, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি উপেক্ষিত, সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। আপনি দেখেন এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কর্মচারীদের জন্য বিশাল বিশাল আবাসন ভবন হয়, শিক্ষকদের জন্য আবাসন ভবন হয়। বলা হয়ে থাকে দেখেন যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা শিক্ষক হবেন তারা মনে হয় এই দেশের মধ্যে একটা স্বর্গে চলে গেছেন, তারা মানে মৃত্যুরা এরা স্বর্গে চলে গেছেন। কারণ কি জানেন? তাদের কোনো জবাব দিতে জায়গা নাই। অথচ আমি যেটা বলতেছেন দেখেন, এই যে এই ক্যাম্পাস আমার আপনার শিক্ষার্থীর কেন্দ্রগুলো ক্যাম্পাস, কিন্তু এই ক্যাম্পাসে আমি আপনি সবচেয়ে বেশি উপেক্ষিত। কারণ কি জানেন? কারণ আমাদের পক্ষে কথা বলার মতো কেউ নেই, আমাদের কোনো প্ল্যাটফর্ম নেই। তার পক্ষে আছে দেখেন আবাসন ভবন আছে, বহুতল আবাসন আছে কর্মচারীদের, কারণ তাদের প্ল্যাটফর্ম আছে। আপনি দেখেন করোনা মহামারী বলেন কিংবা হচ্ছে কি ঝড় তুফান, মানে কেমন হয়ে যাবে তার আগে যদি শিক্ষকদের নির্বাচন হয়, করোনার মধ্যে হচ্ছে কর্মচারীদের নির্বাচন হয়। কিন্তু আমার যে এটা হচ্ছে কি দীর্ঘদিন থেকে এটা হচ্ছে পরিকল্পিতভাবে হচ্ছে। এর আগে যখনই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আগে আসে নাই, এর আগে আমি যেটা বলছি দেখেন, যখনই যে সরকার ক্ষমতায় এসেছে সেই সরকার এখানে হচ্ছে গিয়ে পরিকল্পিতভাবে এখানে ছাত্রদের করছেন নিষ্ক্রিয় রাখার চেষ্টা করেছেন, দাস বাড়িয়ে রাখার একটা মেকানিজম পুলিশের হাজির করে রেখেছে। আপনি দেখেন যে এখানে শিক্ষার্থী আজ কেন, আপনি যদি নিরাপত্তার কথা বলি, আমার ক্যাম্পাসে কেন আমি হচ্ছে গিয়ে নিরাপত্তার কথা বলবো? আজকে ১০ লাখ পার হয়ে গেছে। দেখেন আমি বারবার করে বলতেছি যে আমার ক্যাম্পাসে নিরাপত্তা নাই। কেন হচ্ছে নিরাপত্তার জন্য নতুন করে আন্দোলন করতে হবে? আপনি দেখেন যে প্রত্যাশারী আমরা হচ্ছে কি ৫ আগস্ট আমরা সংগঠিত করেছিলাম, আমরা সফল হয়েছিলাম। ৫ আগস্ট পরবর্তীতে আমার বন্ধু সাক্ষ্য এখানে আমার ক্যাম্পাসের মধ্যে পূর্ণ হতো না। যদি ক্যাম্পাস হচ্ছে গিয়ে শিক্ষার্থীর প্ল্যাটফর্ম নিশ্চিত হতো, তাহলে অবশ্যই এই ক্যাম্পাসের মধ্যে শিক্ষার্থীদের যে প্রতিনিধি সে অবশ্যই তার দায়বদ্ধতার জায়গা থেকে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতো, কারণ আমার বন্ধু সাক্ষ্য পূর্ণ হতো না।